আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় বন্ধুরা, হোমিওর চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা। আমি ডাক্তার ইসমাইল হোসেন রিয়াজ। স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ নিয়ে আসি আপনাদের পাশে। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের সুপরামর্শ প্রদান করা, যাতে করে একজন রোগী প্রতারিত না হয়ে দ্রুত সুস্থতা বোধ কীভাবে করবে সেই বিষয়টি আমাদের মূল আলোচ্য বিষয়। কি খাবার খেলে, কি করলে, কোন ডাক্তার দেখালে আমি সুস্থতা বোধ করব, সেই বিষয় নিয়ে আমাদের নানা ধরনের টিপস থাকে। এই স্বাস্থ্য বিষয়ক পরামর্শই আমাদের মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য হোমিওডের চ্যানেলের। সুপ্রিয় বন্ধুরা, আমি গত পর্বতে কনস্টিপেশনের একটা কারণ বলেছিলাম। গত পর্বে কনস্টিপেশন কী কারণে কনস্টিপেশন হতে পারে এই সমস্ত আমার পূর্বের ভিডিওতে দেখবেন। আজকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। কনস্টিপেশনের লক্ষণ বা সিমটমগুলো কী হতে পারে সেই বিষয় নিয়ে। তবে যাওয়ার আগে, মূল বিষয়ে যাওয়ার আগে, এখনও আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সুপ্রিয় বন্ধুরা, গত পর্বে আমার কারণ ছিল, আজকের পর্বে আমি কোষ্ঠকাঠিন্যের সিমটম বা লক্ষণ নিয়ে আলোচনা করব। কোন কারণে কোন লক্ষণ হতে পারে, কি সিমটম হতে পারে সেই নিয়ে আমার আলোচনা। কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলোর মধ্যে রয়েছে মল থেকে অসুবিধা। মল থেকে অসুবিধা মানে বাধা, মানে মল না আসা, সেটি আমার মূল লক্ষণের ভিতরে একটা লক্ষণের মল বাধা, অসুবিধা হওয়া। মল ত্যাগ করার সময় স্টেন করা, শুকনো গলদা বা শক্ত মল হওয়া, মলটা শুকনো হওয়া এবং শক্ত হওয়া, স্বাভাবিক চেয়ে কম মল ত্যাগ করা। পূর্বে আমি মল করতাম, অনেক পরিমাণ বসলে আমার মল হয়ে যেত। এখন আমার দেখা যাচ্ছে এখন মল হচ্ছে না, অল্প, সাধারণ চেয়ে কম হয়। লক্ষণের ভিতরে আরও কিছু রয়েছে লক্ষণ, সেগুলো বমি বমি ভাব থাকা, ক্ষুধা মন্দা থাকা, ক্ষুধা না লাগা, ক্ষুধা লাগে না। যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, এমন পায়খানা শক্ত থাকে, এই লক্ষণগুলো যাদের থাকে তাদের ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগতে চায় না, খাবার খেতে মন চায় না, পেট ভরা, আমি খাবার খাবো না, আমি খাবার কীভাবে খাবো, কারণ আমার শক্ত মল সমস্যা, কোষ্ঠকাঠিন্য আমার বিধায় আমার এই সমস্যায় ক্ষুধা কম লাগা এবং ফুলে যাওয়া বোধ, পেটে ব্যথা থাকা। কোষ্ঠকাঠিন্যের কারণে আমি এরকমও দেখেছি যে একটা রোগীকে আমার কাছে আসছে, কোষ্ঠকাঠিন্য চিল্লাচ্ছে, পেট ব্যথা পেট ব্যথা। জিজ্ঞেস করা হয়, ভাই কী হয়েছে, পেট ব্যথাটা কেন? 3 দিন পর্যন্ত পায়খানা হয় না। পায়খানার কারণে, পায়খানা না হওয়ার কারণে পেট ব্যথা হওয়া, পেটে স্প্রিং হওয়া, স্বাভাবিক চেয়ে কম সংখ্যকের মলত্যাগ করা। আমি দৈনিক 1 বার বা 2 বার পায়খানা করি, দেখা যাচ্ছে আমার এখন বর্তমানে 2 দিন পরে, 3 দিন পরে, 1 দিন পরে আমার পায়খানা করতে হয়, বা দৈনিক 1 বার করলো কোদ দিয়ে পায়খানা করতে হয়, চেপে ধরে পায়খানা করতে হয়। আগে পায়খানা হয়ে যেত, নরম হইতো, সিস্টেম হইতো, 2 বার হইতো, এখন আর সেটা হচ্ছে না। এইটা হচ্ছে মূল আপনার যে কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। আমি এগুলো বুঝবো, এগুলো দেখলে, এই সিমটমগুলো দেখলেই আমি বুঝবো যে আমার কোষ্ঠকাঠিন্য হয়েছে। মলত্যাগের অত্যন্ত কষ্ট হওয়া, পায়খানা করতে অধিক সময় লাগা। দেখা যাচ্ছে আগে আমার পায়খানা লাগতো 5 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, এখন আধা ঘন্টা হয়ে যাচ্ছে, তাও আমার পায়খানা হচ্ছে না। বিধায় আমার অনেক সময় ধরে পায়খানায় বসে থাকা, এটা একটা লক্ষণ। পায়খানা করতে অধিক চাপের দরকার হয়, যেমন চাপ বলতে কুদ দিতে হয়, এছাড়া আমার পায়খানা নিষ্কৃত হয় না, পায়খানা বের হতে চায় না ইত্যাদি। অধিক সময় পায়খানা করার পর পূর্ণতার অনুভূতি আসা, মানে শেষ হয়ে, একটা কথা আছে না যে শেষ হয়ে শেষ হয় না, যে আমি পায়খানা করলাম, কি যেন অনুতপ্ত হলাম না, ভালো লাগলো না। যখন পায়খানা শেষ হয়ে যায়, অধিক সময় ধরে পায়খানা, অনেক সময় লাগছে, পায়খানা শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার পেটটা ক্লিয়ার, তার মানে আমি সুস্থতা বোধ করতেছি। পেটে ফুলে থাকা, পেট অধিকাংশ সময় দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্যের লক্ষণ যাদের থাকে তাদের পেটটা ফুলে থাকে, কারণ কোষ্ঠকাঠিন্য না, পায়খানা না হওয়ার কারণে তো কোষ্ঠকাঠিন্য।
এই লক্ষণগুলো দেখলে আমি বুঝবো আমার কোষ্ঠকাঠিন্য হয়েছে, আমার পায়খানা শক্ত, এটা দেখলেই আমার কোষ্ঠকাঠিন্য বোঝা যাওয়ার উপায় নাই। আর যেই লক্ষণগুলো বলছি এগুলো দেখলেই বুঝতে হবে যে আমার এখন কোষ্ঠকাঠিন্য লক্ষণ দেখা যাচ্ছে। আঙ্গুল অথবা সাপোজিটর, যেটা বলা হয় আমরা গ্লিসারিন, আমাদের ফার্মেসিগুলোতে, অ্যালোপ্যাথির দোকানগুলোতে গ্লিসারিন নামে এক ধরনের সাপোজিটর পাওয়া যায়, যেগুলো দিলে পায়খানা হয়। এগুলো ছাড়া পায়খানা হয় না। তাহলেই বুঝতে হবে যেহেতু আমরা এগুলো ছাড়া, কোনো কিছু সাপোজিটর ছাড়া, কোনো সাপোর্ট ছাড়া, কোনো কিছু, আঙ্গুল বা সাপোজিটর দিয়ে পায়খানা করানো আমরা দেখি। ছোট ছোট বাচ্চাদের অনেক সময় গ্রাম অঞ্চলে অনেক মহিলা এসে বলে, স্যার আমার বাচ্চাটার পায়খানা হয় না, অমুকের পায়খানা না, অমুকের পায়খানা। তখন আমরা তারা বলতেছে যে আমাদেরকে ডাক্তার দিয়েছে, একটা সাপোজিটর দিয়েছে বা পানের বটে দিয়েছে, সেখানে দেওয়ার পরে পায়খানা হচ্ছে। আসলে তো এটা কোনো চিকিৎসা হতে পারে না। এই সমস্ত চিকিৎসা করে বা এই সমস্ত সাপোজিটর দিয়ে যারা পায়খানা করান বা হয়, তার জন্য অনেক ভয়াবহ ক্ষতির আশঙ্কা থাকে। কারণ একসময় আপনার যেটা প্রাকৃতিক নিয়ম, যেটা ন্যাচারাল নিয়ম, সেই নিয়ম আসতেছে না। আপনি একটা প্রাকৃতিক ছাড়া আপনি একটা ওষুধের মাধ্যমে প্রয়োগ করতেছেন, তাহলে সেটা অবশ্যই ক্ষতির দিকে, আশঙ্কার দিকে যাচ্ছে। অতএব আমরা যদি বিশুদ্ধভাবে এবং প্রাকৃতিকভাবে, ন্যাচারালভাবে সুস্থতা বোধ করতে চাই, তাহলে অবশ্যই হোমিওপ্যাথির চিকিৎসাও নিতে পারি। কারণ হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে ন্যাচারাল চিকিৎসা, যা দ্রুত আরোগ্য করা সম্ভব, যা কোনো পদ্ধতিতে এত দ্রুত সম্ভব না। অবশ্যই আপনার খাবার মাধ্যমে, পরিপাকতন্ত্রের মাধ্যমে সেটা যায়, তারপরে আপনার পায়খানা খুব সুন্দরভাবে হয়। এটি হলো এই সমস্ত কারণগুলো যদি আমরা দেখব, লক্ষণগুলো দেখলে আমি বুঝতে পারবো যে আমার কোষ্ঠকাঠিন্য হয়েছে, পায়খানা শক্ত হয়েছে, মল শক্ত হয়েছে। এগুলো হলো কি লক্ষণ। যাই হোক, মলদ্বারের আশেপাশে তলপেটের ব্যথার অনুভূতি হওয়া, যে মলদ্বারের জায়গাটা আছে সেই জায়গায় আশেপাশে বিভিন্ন সময় ব্যথা হয়। ব্যথা হলেই কি বুঝতে হবে যে আমার এটা কোষ্ঠকাঠিন্য লক্ষণ দেখা দিয়েছে। মলদ্বার চারপাশে অনুতপ্ত হওয়া, মানে শক্ত হওয়া, ব্যথা হওয়া ইত্যাদি থাকলে, এগুলো থাকলে আমি বুঝবো যে আমার কোষ্ঠকাঠিন্য হয়েছে। আজ এ পর্যন্তই আমি আপনাদেরকে সিমটম বা লক্ষণ বলছি। এছাড়া আরও অনেক লক্ষণ আছে, এবং এগুলা দেখবেন। আর যদি কোনো কিছু বুঝতে হয় আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। বন্ধুরা, আজ আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সামনে আমার আরেকটা ভিডিও আসতেছে এই কোষ্ঠকাঠিন্য সম্পর্কে, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। শুভেচ্ছা, অভিনন্দন। হোমিওপ্যাথি থাকার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।